শিক্ষার্থী, আমরা এখন সপ্তম শ্রেণীর 1.2 অধ্যায়ের 16 নম্বর অঙ্কটা করব। অঙ্কটা হলো কোন বিদ্যালয়ে 2704 জন শিক্ষার্থীকে প্রাত্যহিক সমাবেশে করার জন্য বর্গাকারে সাজানো হলো। প্রত্যেক সারিতে শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। তাহলে আমরা এখন এই অঙ্কটা কি করব? সমাধান করব। তাহলে আমরা সমাধান করি কিভাবে এই অঙ্কটার সমাধান করা যায়। সমাধান, তাহলে আমাদের এখানে শিক্ষার্থীর সংখ্যা কতজন? 2727 জন। তাহলে আমরা এখানে লিখে যে দেওয়া আছে শিক্ষার্থীর সংখ্যা সমান সমান 2704 জন। তাহলে আমাদের এখানে শিক্ষার্থীর সংখ্যা হলো কত? 2704। এই সংখ্যাটিকে এখন আমরা কি করব? বর্গমূল করব। তাহলে 2704 এর বর্গমূল করে পাই, তাই না? এখন বর্গমূল করে পাই, তাহলে এবার আমাদের এখানে কি লিখতে হবে? এখন লিখে আমরা এই 2704 কে কি করব? বর্গমূল। তাহলে এবার বর্গমূল করার আমরা নিয়ম আমরা জানি। 2407 বর্গমূল করতে হলে আমাদের কোন দিকে দাগ দিতে হবে? ডান দিকে দাগ দিতে হবে। আর আমরা সব সময় বলেছি যে জোড়া জোড়া ধরে কাজ করতে হবে। তাহলে আমাদের এখানে কয় জোড়া সংখ্যা আছে? 2 জোড়া আছে। প্রথম জোড়া 27। আমরা এমন একটি সংখ্যা নেব যে 27 এর কাছাকাছি হবে বা 27 মিলে যাবে। এখন দেখি তাহলে কি নামটা পড়ি। 5 5 25, 6 6 36। তাহলে আমরা কয় নিতে পারি? 5 নিতে পারি। তাহলে 5 5 কত হলো? 25। এবারে এটাকে বিয়োগ করব, কত থাকে? 2 থাকে। তাহলে বাম দিকে একটা দাগ দেব, দিয়ে আমরা ওই যে আমাদের আরেক যে জোড়া আছে সেই সংখ্যাটা এবার আমরা কি করব? নামিয়ে নেব। সেটা কত? 04। আমরা এই যে ডান দিকে আমরা যে সংখ্যাটা লিখেছি এবার তার ডবল নেব। তাহলে 5 এর ডবল হলো কত? 10। তাহলে এইবার আমরা এখানে এমন একটি সংখ্যা নেব যে সেই সংখ্যাটি এখানে একটা নেব, এখানে একটা নেব, নিয়ে যদি গুণ করি এই সংখ্যাটার সাথে, যেহেতু বর্গাকারে হবে তাহলে এই সংখ্যাটা পুরোপুরি কি হবে? মিলে যাবে। তাহলে আমরা কত নিতে পারি বলো দিই? এবার এখানে একটা 2 নিতে পারি, এখানে একটা 2 নিতে পারি। তাহলে গুণ করলে কত হয়? 2 দুগুণে 4, 2 0 0, 2 হচ্ছে 2। আমাদের সংখ্যাটা পুরোপুরি মিলে গেল। তাহলে বর্গমূল কত হলো? বর্গমূল কত? বর্গমূল সমান সমান 52। জোরে বলতে হবে একটু, যে বর্গমূল হলো কত? 52। তাহলে আমাদের শিক্ষার্থী, যেহেতু আমরা বলেছি যে বর্গমূলই হবে শিক্ষার্থীর সংখ্যা, তাহলে কি করব? এর উত্তর হবে কত? অতএব শিক্ষার্থীর সংখ্যা সমান সমান কতজন বলো? 52 জন। এটা হয়ে গেল আমাদের নির্ণয় কি উত্তর। তাহলে আজকে এই পর্যন্ত। আগামী দিন আবার তোমাদের সাথে দেখা হবে। সকলকে ধন্যবাদ।